গত ফেব্রুয়ারি মাসে মুম্বাই হামলার কুচক্রী তাহাউর রানার ভারতের প্রত্যর্পণ সিদ্ধান্তে সবুজ সংকেত দেয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যদিও নিজেকে বাঁচাতে কম চেষ্টা করেনি সে। মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল প্রত্যর্পণ আটকাতে, যদিও আদালত খারিজ করে দিয়েছিল রানার আর্জি। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মার্কিন সুপ্রিম কোর্টে আর্জি খারিজের পর প্রত্যর্পণ আটকাতে শেষ চেষ্টা করেছিলেন রানার আইনজীবী জন ডিক্লাইন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওকে একটি চিঠি লিখেছিলেন। চিঠিতে রানার বয়স, স্বাস্থ্য এবং শারীরিক সমস্যার কথা উল্লেখ করেছিলেন। কিডনি সমস্যা এবং পার্কিনসন্স রোগে মুম্বাই হামলার কুচক্রী ভুগছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়। দুবার রানার হৃদরোগে আক্রান্ত হয়েছে বলেও দাবি। সেই প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করেছিলেন, প্রত্যর্পণ করা হলে ভারতে রানার উপর অত্যাচার হতে পারে। যদিও রানার আইনজীবীর আর্জি খারিজ করে দেয় মার্কিন বিদেশ সচিবের অফিস। প্রত্যর্পণ সিদ্ধান্ত আদালতের বলে মনে করিয়ে দেওয়া হয়। এদিকে মুম্বাই হামলার কুচক্রী পাক বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিকের স্থায়ী ঠিকানা হয়েছে এনআইএ হেফাজত। সূত্রের খবর, সুইসাইড ওয়াচে রাখা হয়েছে তাকে। মোস্ট ওয়ান্টেড জঙ্গি যাতে নিজের ক্ষতি না করতে পারে তার জন্য রয়েছে সিসিটিভি নজরদারি। কুঠুরিতে দিনে 5 বার নামাজ পড়ে সে। 3টি জিনিস সঙ্গে রেখেছে, কোরআন, কাগজ এবং কলম। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রানাকে আমেরিকা থেকে ভারতে নিয়ে আসা হয়। এরপর তাকে নিজেদের হেফাজতে নিতে বিশেষ আদালতে আবেদন করে এনআইএ। বিচারক আবেদন মঞ্জুর করে 18 দিনের হেফাজতের নির্দেশ দেয়। এর আগে 26/11 মুম্বাই হামলার সঙ্গে রানার সরাসরি যুক্ত থাকার প্রমাণ পায় ভারতীয় গোয়েন্দারা। তারপরেই রানাকে ফেরাতে তৎপর হয় এনআইএ। নিউজ টাইম।